বাঁশে বাঁশে গাঁথা স্বপ্ন, আলোয় উঠছে রূপ, কারিগরির ছোঁয়ায় যেন জাগে শিল্পের ভোগ। শঙ্খধ্বনির সুরে বাজে আগমনীর গান, প্যান্ডেলে আসছে মা, ভরাবে সুপ্রাণ। দুর্গোৎসবের আর মাত্র কদিন বাকি, প্যান্ডেলে প্যান্ডেলে চলছে প্রস্তুতির কাজ। বাঁশ, কাপড় আর আলুর বুননে ধীরে ধীরে ফুটে উঠছে শিল্পের অসাধারণ নিদর্শন। দিন রাত এক করে ব্যস্ত কলকাতা থেকে আসা কারিগররা। প্রতিটি খুঁটিনাটি সাজসজ্জায় ধরা দিচ্ছে তাদের মনের মাধুরী। অন্যদিকে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত স্থানীয় শিল্পীরা। দক্ষ হাতে দেবীর চোখে মুখে ধরা পড়ছে দেবীর রূপের মাধুর্য। পুজো উদ্যোক্তাদের দাবি, এবছর দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ চমক। শুধু প্যান্ডেলের সাজসজ্জাই নয়, আলো আর রঙের সমন্বয়ে তৈরি হবে এক অনন্য পরিবেশ। এবছরের কমিটির সভাপতি সুমঙ্গল ঘোষ, সহসভাপতির দায়িত্বে রয়েছেন বিশ্বজিৎ দাস এবং সঞ্জীব চক্রবর্তী। ক্লাবের সম্পাদক পার্থ চৌধুরীর তত্ত্বাবধানে চলছে জোর কদমে প্রস্তুতি। তাকে সহায়তা করছেন সহ সম্পাদক নবরুণ চক্রবর্তী এবং মুকেশ কিশোর রায়। অর্থনৈতিক দায়িত্ব সামলাচ্ছেন কোষাধ্যক্ষ সীতারাম বিন এবং তার সঙ্গে রয়েছেন ভিকি দাস ও জয়দীপ প্রেমী। ক্লাব সম্পাদক পার্থ চৌধুরী জানিয়েছেন, সারা বছর নানান সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলেও দুর্গোৎসব তাদের কাছে বিশেষ আবেগের উৎসব। সমাজের সব শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে আনন্দ ভাগ করে নিতেই আয়োজন করা হয় এই পুজোর। এবারের পুজো উপলক্ষে থাকছে 4 দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গান, নাচ এবং নাটকের আয়োজন করা হবে। পাশাপাশি আলোকসজ্জায় দর্শকরা পাবেন ভিন্ন স্বাদের অভিজ্ঞতা। এলাকাবাসীর আগ্রহ এখনই তুঙ্গে। প্রতিদিনই মানুষ ভিড় জমাচ্ছেন প্যান্ডেলের কাজে অগ্রগতি দেখতে। ঢাক, শঙ্খের সুরে ভেসে উঠছে উৎসবের আবহ। মহাষষ্ঠীর সকালে দেবীর বোধন থেকে শুরু হবে পুজোর মূল অনুষ্ঠান। তাই এখন সবার অপেক্ষা, মা আসছেন, আলোয় আনন্দে ভরে উঠবে চারপাশ। নমস্কার, আপনাদের চ্যানেলের মাধ্যমে পুরো ত্রিপুরাবাসীকে আমার এই পুজোতে আমন্ত্রণ জানাচ্ছি। আমার ভারতনাথের সঙ্গে এবারে পুজোর থিম হচ্ছে জাটুলি শিব মন্দির, এশিয়ার মধ্যে যেটা সর্বোচ্চ শিব মন্দির অবস্থিত হিমাচল প্রদেশে। সেই জাটুলি শিব মন্দিরের আদলে আমরা এবার প্যান্ডেল বানাচ্ছি। আমরা তো প্রত্যেক বছরই পুজো করে থাকি, তার সাথে বিভিন্ন সামাজিক কাজকর্ম সারা বছর ধরেই আমাদের চলে। যেরকম পুজোটা করব, পুজোর পরে আমরা বিভিন্ন আমাদের এখানে অরফানেজ আছে, তারপরে বৃদ্ধাশ্রম আছে, দুস্থদের মধ্যে বস্ত্রদান, মিষ্ট প্রদান, এগুলো আমরা সারা বছর করে থাকি। তারপরে বাচ্চাদেরকে আমরা পড়াশোনার জিনিস বিতরণ করা, এগুলো আমরা সারা বছরই করে থাকি। পুজোর পরেও আমরা করব, এগুলি পুজোর মধ্যেও করব। কিছুদিন আগে আমরা রক্তদান শিবির করেছিলাম, প্রায় 75 ইউনিট আমরা রক্ত দিয়েছি। খেলাধুলা করি, এরপরে আমরা ফুটবলে আমাদের টিএফএতে আমরা সি ডিভিশনে এবারে রানার্স আপ হয়েছি। প্রত্যেক বছর আমাদের ক্লাবের একটার পর একটা কার্যক্রম চলতে থাকে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তো হয়ই, তবে এবারে পুজোটা একটু বড় আকারে হবে। হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা পুজোর মধ্যেও থাকবে ইন হাউস প্রোগ্রাম, পুজোর পরে থাকবে একটু বড় করে, আর ইন হাউস প্রোগ্রাম আমাদের কন্টিনিউস চলতে থাকে। আচ্ছা, আপনাদের প্যান্ডেলের যে কারিগর কি মানে লোকাল নিয়েছেন না বাইরে থেকে এনেছেন? আমাদের প্যান্ডেলের কারিগর হচ্ছে নবদ্বীপে, ওয়েস্ট বেঙ্গলের নবদ্বীপের প্যান্ডেল যিনি বানাচ্ছেন। মূর্তি হচ্ছে আমাদের লোকাল জয়ন্তদা, এখানে আমার জয়নগরের। আর আমাদের আলোকসজ্জায় আছে চন্দন। রিপোর্ট, দ্য নিউজ 9।